এই তো তুষারপাতের ধোঁয়াগুলো, ঠান্ডা আবহাওয়াটা বের হচ্ছে এই পাশ দিয়ে। 3 মাস আগে জমানো হুজুরের মুখে সুন্দর হাসি দেখা যাচ্ছে, মনে হয় হুজুর ছুটি হয়ে গেছে, তাকে আমরা ক্যামেরায় টেনে আনছি বলে। এটা এখনই হাল কমানোর জন্য কাশ্মীর থেকে আগত মরিচ দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো দেওয়া হবে যাতে ভুনাটা বেশি কম করতে হয়। এগুলো মাখানোর জন্য ব্লেন্ডার করা হবে। যদিও এখন দেখেন আঙ্কেল কি রান্না করতেছেন আপনি কেরোসিন তেল দিয়ে? কালকে আপনার নাকি সিরিয়াল আছে আবার কোথায় বলে? নেক্সট 15 দিন কোনো শিডিউল নেওয়া হচ্ছে না, নেক্সট 15 দিন। হাই 16 তারিখের পরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, সমস্যা নেই, নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে। আচ্ছা আচ্ছা, ফিক্সড করে ফেলছে। আপনারা যদি নিতে চান আগামী 15 তারিখের পরে যোগাযোগ করবেন 16 তারিখের দিকে, তাও আজকালের মধ্যে যোগাযোগ না করলে হয়তো পাবেন না। নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিজিট তো এটা তো পার্সোনাল ব্যাপার, না 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 সসপেন না, ভিজিট ব্যাপারটা হচ্ছে পার্সোনাল। এটা আপনারা মোটামুটি সম্মানে দিয়ে দিয়েন, এখানে বলতে চাচ্ছি না। তারপর একটা শেয়ার করছে যে প্রত্যেক ঘন্টার জন্য 3000
1 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবে, 3000 দিতে হবে। ভাবলাম মনে হয় আমার এনে সমালোচনা হচ্ছে। না না না, ওই যে বিখ্যাত শেফ এলো 15 দিন কোনো সিরিয়াল নাই, ঠিক আছে? আগামী 16 তারিখে যদি কেউ শিডিউল নিতে চায়, ঘন্টা প্রতি 3000 ঘন্টা প্রতি 3000, এবং কমই হয়ে গেল। আজকালের মধ্যে যদি যোগাযোগ না করে তাহলে হবে না। আর তাকে নিতে গেলে মিনিমাম 10 ঘন্টার কন্ট্রাক্ট, সে কাজ করুক আর বসে থাকুক। হ্যাঁ, ডিজেল দিয়ে, তারপর অক্সিজেন দিয়ে, হ্যাঁ। কেরোসিন দিয়ে রান্না করতে দিতে। হ্যাঁ, মানে রান্না করবে মোটামুটি হচ্ছে 3 ঘন্টা, কিন্তু তাকে 10 ঘন্টা পেমেন্ট করতে হবে। তিনি বসে থাকবে আরামে। হ্যাঁ, মানে বোঝা যায় এখানে 30,000 টাকা দিতে হবে। মানুষ হ্যাঁ কেরোসিন দিয়ে রান্না করবে, কিন্তু নষ্ট হলে পুরনো করে দিবে। হ্যাঁ, এই তো আমাদের কাশ্মীর থেকে আগত আপেল খ্যাত পেঁয়াজ মনে হয় কষানো হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আপনার মশলাটা দিয়ে দেবো। এখানে আদা পেস্ট, তারপরে জিঞ্জিরা থেকে নিয়ে আসা রসুন পেস্ট, তারপরে এখানে কিছু গাছের বাকল আছে, তার বাকল, এদিকে আছে চিনি। তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি রেখে দেওয়া হয়েছে রান্না করার জন্য। যদি কখনো পানি বরফটা যদি কমে যায়, এখান থেকে দিয়ে আবার বরফ বানানো হবে, সমস্যা নেই। ওর পাশেটা নুনটা চিনি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, না না, এটা চিনি, এটা তো চিনি, এটা আবার কি বলবে? এটা চিনি, এখানে গাছ বাকল আছে, এখানে পাশে এগুলো পর্যাপ্ত আছে, করে দিতে হবে। এই, এই, পেঁয়াজ কষানো হয়ে গেছে, এখনই দেখা যাবে। এখন একটু নাড়াচাড়া দিতে হবে, না হলে পেঁয়াজ খেতে আপেল হবে না। এই তো, দেখা যাচ্ছে সুন্দর বরফ খ্যাত সিয়াসিন তেল, কাশ্মীর থেকে আগত আপেল খ্যাত পেঁয়াজ। যশোরের চিনি, হ্যাঁ চিনি। ভুলে গেছে, কাহারা মরুভূমির বালি, এই দেখেন এখানে আছে। হ্যাঁ, তারপরে এখানে পেঁয়াজ থেকে আপেল রান্না করা হচ্ছে। এখানে ডিসি সাহেব জানালা দিয়ে এখানে মনিটাইজেশন করতেছে যে ব্যাপারটা এখানে কি হচ্ছে আসলে আমাদেরকে। হ্যাঁ, কি আসলে সকাল থেকে অলরেডি 1 বস্তা ধান্দা করে ফেলছে, কিছু করার নাই। দেখেন কেরোসিন তেলটা কিভাবে ঠান্ডায় একদম বুদবুদ করতেছে। হ্যাঁ, ঠান্ডায় বুদবুদ আপাতত ঢেকে দেওয়া হলো। কিছুক্ষণ পরে ফ্রিজে ঢাকনা নাড়া গেলে এটা তো হাওয়াটা বের হয়ে যাবে, এই জন্য আবার ঢেকে দেওয়া হলো। আর এই দিক দিয়ে বরফ করার জন্য বিশেষ করে বাগেরহাট থেকে বাঁশ নিয়ে আসা হয়েছে, যাতে ঠান্ডা হওয়ার প্রসেসিংটা ভালো হয়। দেওয়া হয়েছে যাতে কাজটা বেশি জঘন্য হয়ে যায়। এটা হচ্ছে মেহগুন গাছের ছাল দেওয়া হলো। মেহগুন গাছ আছে, বাঁশের পাতা আছে, ওই এখনই বাঁশের পাতা দেওয়া হবে। ওই যে এটা হচ্ছে বগুড়া থেকে আগত মেহগুনি গাছের পাকল, সেটা দিলে স্বাদটা বেশি জঘন্য হয়ে যায়। আপনারা বাকি সময় সঙ্গে থাকেন, দেখেন আপনি আমরা রান্না করি। এটা বিয়ার গ্রিলস, কেন বিয়ার গ্রিলসে নানা খাইতে হবে। এটা হচ্ছে বগুড়া থেকে আগত বাঁশ থেকে পাতা, অলরেডি এখানে পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ আছে। আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। এই তো বাঁশের পাতা দিয়ে দেওয়া হলো, পুরা বাঁশের পাতা। এই দেখেন বাঁশের পাতা নিচে থেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, বাঁশের পাতা দিয়ে দিলাম, পুরাটাই বাঁশের পাতা। লম্বা মরিচ না গোলমরিচ হয় এটা, হ্যাঁ, যাতে ঝালটা একটু কম হয়, কারণ বরফের সঙ্গে লম্বা মরিচ স্বাদটা হয় না। হ্যাঁ, গোল জাতের লম্বা মরিচ দেওয়া হয়েছে। এখন দেওয়া হয়েছে ইটের খোয়া। হ্যাঁ, এটা আসলে এটা না দিলে নাকি খিচুড়ির স্বাদ বেশি হয়ে যায়, সেই জন্য দেওয়া হচ্ছে ইটের খোয়া। পুরা বাঁশের পাতা দিয়ে ভরে ফেলা হয়েছে। এখন আপেল খ্যাত সেই পেঁয়াজ দেখা যাচ্ছে না, কাশ্মীর থেকে আগত। এই যে এখন
সুন্দর করে মশলা মাখানো হচ্ছে, ব্লেন্ডার করে যেভাবে সিমেন্ট মাখানো হয় বালু দিয়ে ওইরকম মাখানো হচ্ছে। আপনি কি দেখছেন সিমেন্ট যেভাবে মাখানো হয় এটা মাখানো হচ্ছে? আরে এত সুন্দর জিনিস তৈরি হচ্ছে আর এত ইয়ে কথা বলে এরাই বেশি খাবে, আপনি জানেন না তাই। এই দেখেন বাঁশের পাতাগুলো কত সুন্দর, বাঁশের পাতা। এটা কি এটা কি এটা কি কাকের গোশ না কিসের গোশ এটা নাকি এটা কি খোয়া নাকি? এটা কোথায় দিবেন? এগুলো হলো ইটের খোয়া। একজন না গায়ে এইটা আমাদের কুখ্যাত ইটের খোয়াগুলো চলে আসছে। এটা যদিও আপনারা দেখলে বিচ্ছিরি ভাবে নিন না, এটা আসলে বিয়ার গ্রিলসের স্পেশাল রাইডের জন্য তৈরি করা হচ্ছে। ওকে দাওয়াত দেওয়া হচ্ছে, বিয়ার গ্রিলস করে আসবে, বিদেশি নিয়ে আসছে। এইটা এখন দিয়ে দেওয়া হবে, এখনই দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। এই তো দিয়ে দেওয়া হচ্ছে ব্লেন্ডার মেশিনের মধ্যে। এই তো এই তো এই তো এই তো এই তো এই তো দেখা হচ্ছে। বিদেশ থেকে আগত বাবুর্চি আমাদের এখানে চলে আসছে। দেখেন কিভাবে করে খাবারটা রান্না করা হয়েছে। আসলে মজার চলে অনেক কথাই বলতে আমরা মুখে বাড়ানোর জন্য, আপনাদের বিনোদন দেওয়ার জন্য, তবে আপনারা এটা অন্যভাবে নিন না, এটা আপনাদের জন্য রান্না করা হচ্ছে। তবে মজা চলবে, আপনার সঙ্গেই থাকুন। হ্যাঁ, বিদেশি এখন খালি পায়ে চলতেছে, বিদেশি জুতা নাই, জুতা নাই। যদিও আমাদের গোষ্ঠটা দেওয়া হয়ে গেছে, মানে বিশেষ করে এটা এখন রাখা হয়েছে যাতে এখানে ম্যারিনেট করানোর জন্য একটু করে রান্না হবে, সমস্যা নেই। এটা কেরোসিন তেল দিয়েই রান্না করা হচ্ছে যদিও, তবে সমস্যা নেই। এটা আমাদের সিক্রেট তেল দিয়ে রান্না করা হচ্ছে। আর এটা হচ্ছে সাহারা মরুভূমির বালি, হ্যাঁ সাহারা মরুভূমির বালি। তো আপনারা সঙ্গে এই যে দেখেন বিদেশি বাংলাদেশের খাবার রান্না করতেছে। এইদিকে তাকাও দিয়া, সবার দাওয়াত রইল, সবার জন্য রান্না করতেছে, চলে আসেন। ওইদিকে যা, একটু সামনে যাও, বাঁশের পাতার জন্য আসতেছে। এই তো এই তো এই তো এদিকে এদিকে সবার জন্য রান্না করতেছে, চলে আসেন। আগে দৌড় দিচ্ছে কথা না, মেয়েটা রে ঘর দাঁড়াইতে পারতেছে না, মই দিয়ে কি দিব। দেখেন বিদেশি করছে। তবে সেই কুখ্যাত থাইল্যান্ড থেকে চিয়াশিস আমদানি ঘাসের বীজটা দিয়ে দেওয়া হলো, ঘাসের বীজটা দেওয়া হলো। এই দেখেন কি করতেছে, এই রাসেল যদি সসপিন উল্টে যায়, ওই নিচ পর্যন্ত তো পৌঁছাচ্ছেই না, তার আগে তো এই যে বসে দিল না, হ্যাঁ সসপিনের ছাপা এটাই যে পারে। গতবারে গোশ জমান পেতে গেছে, এবার একটা জমান পাবেন নাকি এই তো ইটের গুঁড়া মিশ্রিত রং, ইটের গুঁড়া মিশ্রিত রং আমাদের গোশের কালার আসার জন্য বিদেশি নিয়ে আসছে। তো এখনই দিয়ে দেওয়া হবে ইটের গুঁড়া মিশ্রিত রং। যাত্রীদের কত বড় অসুবিধা, ওদের আগে কথা বলছি। পানি পানি
পেঁয়াজ দেন মরিচ। এই তো। আপনার তো এই জন্যই ডাকতেছি যে ইটের গোড়া দেওয়া হয়েছে আর আঙ্কেলের ভিডিও দিচ্ছে আর লিখে দিচ্ছে বিয়া বাড়ি, 2টা সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে। বিয়া বাড়ি লিখে দিচ্ছে বিয়া বাড়ি। দেখেন বন্ধুরা, সেই কুখ্যাত বিখ্যাত কেরোসিন তেল দিয়ে রান্না করা গোশগুলো এখন দেখতে খুবই সুন্দর লাগতেছে। একটু পরে বিয়ার গিলস আসতেছে ইনশাল্লাহ খাওয়ার জন্য। যারা যারা বিয়ার গিলসের অটোগ্রাফ চান বা দেখা করতে চান চলে আসেন এখানে। চলে আসেন, সুন্দর পজিশনে আমাদের এইখানে সাক্ষাৎ করেন ইনশাল্লাহ। চলে আসেন, দেখেন আগুন ধাও ধাও করে জ্বলতেছে। হ্যাঁ, খাবারও অনেক সুন্দর হয়েছে। আর কিছু সময়ের মধ্যেই আমাদের কুকিং দ্য বিরিয়ানি রেডি দ্য ফ্রাইডে। আর এই যে এবার বিদেশি নজরদারি করতে হ্যাঁ, বিদেশি মাঝে মধ্যে কোথায় চলে যায় খুঁজে পাওয়া যায় না। আগে মাছ পাহারা দিছে, এইবার নজরদারি। হ্যাঁ। এই তো রান্নার কালারটা অমায়িক অনেক সুন্দর হচ্ছে, যদিও তুষারপাত দেখা যাচ্ছে না। এখন আবার ঢেকে দেওয়া হলো যাতে তুষারপাতটা খুব বেশি সুন্দর হয়। হ্যাঁ, তারপরে আপনাদের সুন্দর করে তুষারপাতটা এখন দেখা যায় নামাই দেবে। এই দেখেন আমরা কি সুন্দর করে এই যে নেপচুন গ্রহ থেকে আনা পানি দেয়া হচ্ছে, নেপচুন গ্রহের স্পেশাল পানি। এটা কি মেপে নামাবেন? কিছুক্ষণ কিছুক্ষণ না, কারণ অনেক একদম সুন্দর সমান পরিমাণ মতন, যেহেতু 2 সসপ্যান রান্না হবে, হ্যাঁ 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 এই জন্য একদম সমান করে হ্যাঁ মেপে রাখা হচ্ছে। কেটে রাখা হচ্ছে। এটার মধ্যে একবারে এখন তো খাওয়া যাবে। খাওয়া যেতে পারে, সমস্যা নেই। লবণ দেখার জন্য সাহারা মুরগির লবণ হয়েছে কিনা ডিসি সাহেবেরা এরকমই করে, মানে লোবরা ওরা এইভাবেই খাইতে চায়। সারা মুরমুর বালি লবণ না খায়াতে চলে যায় আগে। হ্যাঁ চেক করতে হবে না, সাধারণ মানুষ খেয়ে যদি মরে যায় তখন কি হবে? আসেন আসেন ওইদিকে আসেন। কাকুর তো খবরই পাওয়া যায় না। এই তো আসছে। আরে সংসারের চাপ, দৌড়াদৌড়ি না মরা ছাড়া কেউ কারো বাড়িতে হবে না। কেন? বাড়ির কাছে দেখা, আচ্ছা এই ভাগির মধ্যে আমি যতগুলো কথা বলছি, বাড়ির কাছে দেখা খাওয়া পাচ্ছেন, যদি ওই তুলে ওই কাশ্মীরটা আগের দাঁড়িয়ে গাড়ি রেখে আসেন। হ্যাঁ আসেন আসেন।
একবার দেখছিলাম পিকনিক করতে গেছে বুঝছেন আঙ্কেল, পালা পাথর নিয়ে গেছে, মেপে মেপে ভাগ করতেছে। তা আমরা পালা পাথর দিয়ে মেপে মেপে ভাগ করতেছি। না না, বন্ধু বান্ধবরা গেছে বুঝছেন, ভিডিও করবে আবার ধরেন যে মজাও করবে, পালা পাথর দিয়ে মেপে মেপে দিতেছে। পিকনিক তো দেখেন নাই, এই এইদিকে গেছেন তালপুর বাড়ি ও বাবা গো এইদিকে গেছেন মাথা নামা কালারটা কিন্তু জোশ আসছে। কালারটা অনেক সুন্দর। চাল তো অন্যরকম গল্প করে দিলাম। এই জায়গা সব নাই ছেলে গেছে ও বস্তা ভিতরে আছে 30 কেজিতে হয়ে যাবে। 5 কেজি 25 টাকা 160 কেজি না 130 এই যে আমাদের রান্না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলে যাবেন, কিন্তু অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। দিয়া দিছ না সে কই না কি মোলা দিছ না কি বামু টেস্টি চাউল ওই দিলে খাওয়া যায় না। মানুষে খাওয়া দিলে ভালো লাগে ওই দিলে খাওয়া যায় না একদম। বরফযুক্ত পানি। এবার আমাদের স্পেশাল বাবুর্চি বরফ মিশ্রিত পানি নামাচ্ছে, মানে আগুন দিয়ে বরফ তৈরি করা হয়েছে সেইটাই নামাচ্ছে। বালতিতে উঠান আব্বু, ওইটাতে ধরবেন আর বালতিতে উঠান। এই যে ঢেলে দেয়া হচ্ছে আমাদের সেই স্পেশাল, এটা কি আব্বু? না না, আরেকটা কি যেন বললেন তখন, মঙ্গল গ্রহের মাটি। কালো মাটি না সাদা মাটি? কি আব্বু, সাদা মাটি না? আতপ চাল ওরফে মঙ্গল গ্রহের মাটি। এইটা সাদা মাটি আর ওই পাশে কয়লাযুক্ত কালো মাটি, মঙ্গল গ্রহের মাটি। আর এই যে আমাদের সেই স্পেশাল বাবুর্চি রান্না করতেছে। এই যে এখন আবার চলতেছে হলো চালকে বরফ বানানোর কাজ, মানে আগুন দিয়ে চালগুলো বরফ বানায় নেওয়া হচ্ছে। এই যে আমার বড় আম্মু চলে আসছে, আমার বড় বড় আম্মু। এটা এই যে বড় আম্মু রান্নার তদারকি করতেছে। এইবারই হবে স্বাদ, এই তো স্পেশাল স্পেশাল মাংস। এই যে আর বড় আম্মু রান্না করতেছে।
দারুন দারুন। হুম, এই তো রান্নাবাড়ি শুরু, আমাদের সেই স্পেশাল বাবুর্চি। একা নামাতে পারবেন না ডাক দিব? গরম গরম গরম। ডাক দি বাবু। দেখি। একটু ফাঁকা করে দেওয়া হয়েছে জাস্ট এইটা দেখার জন্য যে আমাদের রান্নাটা ঠিকঠাক জমাট বাঁধছে কিনা, মানে বরফ হয়েছে কিনা আর কি। এই তো উপরে দেখতেছেন মঙ্গল গ্রহের মাটি। এই যে এই যে এই যে এই যে মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। এই যে আব্বু 1 মিনিট। এই তো এবার পুকুরের গরম পানিতে ঠান্ডা বরফ ঢেলে দেওয়া হলো। দাদির সঙ্গে দেখা করে আসলেন আব্বু? কিছু বললো না? এই যে এবার আবার ঢেলে দেওয়া হচ্ছে কেরোসিন তেল, আবার অখাদ্যযুক্ত রান্না তৈরি করা হবে। বাবুর্চির গামছা কই গেল? মাথা নষ্ট তো। কি হয়েছে? বাবুর্চির গামছা কই গেল? এই দেখেন আমরা এখন খাবারে ছাই মিশাইতে যাতে খাবারটা নষ্ট হয়ে যায়, খাবার নষ্ট করার জন্য আমরা একদম ধাও ধাও করে যারা মঙ্গল গ্রহ থেকে কয়লা আমদানি করে নিয়ে এসে এখন আমরা খাবারের মধ্যে দেওয়া যাচ্ছে যাতে খাবারের স্বাদটা বৃদ্ধি পায়। মঙ্গল গ্রহতে নিয়ে আসা হয়েছে যাতে খাবারের স্বাদটা খুব বেশি স্পেশাল হয়। এই ছাই না দিলে আমাদের দিকে খাবারটা স্পেশাল হয় না। সুন্দর করে একদম কয়লা দিয়ে কয়লা করে ফেলা দেওয়া হবে, রাইসটা একদম কয়লা হয়ে যাবে, কয়লা হয়ে চাল হয়ে যাবে। হ্যাঁ, মানে বরফ রান্না করতে করতে পুরোটাই বরফ হয়ে গেছে, এখন কয়লা দিয়ে আমরা সেটা আমরা চালে পরিণত করতেছি, পরিপূর্ণ করা হচ্ছে। আঙ্কেলের ফোনে ভিডিওটা ভালো সুন্দর আসে। আপনার কাছেও ক্যামেরা ভালো। বেশি টাকা না মা? হ্যাঁ, বেশি টাকা তো ক্যামেরা আসলে সুন্দর। 10 টাকা। সেটা বড় কথা না, বড় কথা হলো ফোনের প্রাইস তো বেশি। প্রাইস তো বেশি। ডিসি আমার কাছে কইছে যে আঙ্কেল খাওয়া আপেল কিনছে। আব্বু আমারে ওটাই কইছে যে ওই যে পিছনে খাওয়া আপেল। এই যে চলতেছে আমাদের সেই মোবাইল পেট্রোল ডিজেল কেরোসিন দিয়ে রান্নাবাড়ি। কেরোসিন তেল দিয়ে রান্না চলছে। বাবু কি ভালো কেরোসিন দিয়ে রান্না করে? কেরোসিন দিয়ে রান্নাবাড়ি। আব্বু এইদিকে ঘুরে একটু রান্না করেন, আপনি তো মুখই দেখা যায় না। হ্যাঁ, এইবার তো মুখ দেখা যাচ্ছে। কিছু বলেন, সবাইকে দাওয়াত করে দেন আব্বু। আব্বু সবাইকে দাওয়াত দেন, খাওয়ার জন্য আসতে বলেন সবাইরে। সবাই
খাওয়ার জন্য চলে আসবেন। সবার দাওয়াত রইলো। ঠিকানা দিয়ে দেন। না আপনি বলে দিবেন। বাবুর যে স্পেশাল রান্না তো এটা তো কোথাও পাওয়া যাবে না। যাই হোক বন্ধুরা, বাবুর্চি আপনাদের সবাইকে দাওয়াত দিছে, তো আমিও দাওয়াত দিয়ে দিচ্ছি। আপনারা সবাই চলে আসেন। এটা হলো বগুড়া জেলা, আদমদীঘি থানা, কায়েতপাড়া গ্রাম। সবাই চলে আসেন, সবার দাওয়াত রইল ইনশাল্লাহ। সবাই আসে, খাবার দিবে। ভিডিও ছেড়ে দিবে, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এতগুলো খাবার আছে, আবার রান্না করা হবে। স্পেশাল বাবুর্চি আছে না, আবার রান্না করে দিবে, সমস্যা কি? এই দেখেন আমাদের রান্না 50% ডিসি আইসে পানি নিয়ে করে দিছে। এখন আমরা পুকুরের পানি মিশাবো। আমরা চাল বের করে দান, আপনি দান। এই যাও তুমি এদিকে যাও। বোতলে পানি বের নিয়ে আসলে আপনি দান। রাসেল ভিতরে খুঁজতে গেছে, ভিতরে কি আইছে আসছিল কখন? একটু আগে হাঁস বলে গেল। হুম। হাঁস দেখলাম এতক্ষণ, হাঁস তোলা নাকি হাঁস? ওই যে হাঁস বাইরে ছিল না, বসে উনি পাহারা দিছিল এতক্ষণ। কার হাঁসকে পাহারা দিল? আপুর হাঁস। হাঁস মাস ওই জবাই হাঁস করো। পাহারা দিছিল এতক্ষণ। হ্যাঁ এই তো চাল দিয়ে দেওয়া হয়েছে, আধোয়া চাল, হ্যাঁ, যাতে স্বাদটা বাড়ে। আর ওইদিকে কেরাসিন তেল তো আছেই। আর বাগেরহাট থেকে আগত বাস দিয়ে আমরা রান্না করতেছি। বাঘের বাসের এই তো আমাদের বিশেষ মেহমান চলে আসছে অলরেডি। হ্যাঁ, তাকে আমরা সকাল থেকে খুঁজেও পাই না। হ্যাঁ, চলে আসছে। তো প্যান্ট মতন মোড়া বুঝ তারা। তোমার মোরগ আমাদের আজকে দেয়াই লাগবে, না লাগলে চুপ করে নিয়ে চলে আসবে, খুব সহ। হ্যাঁ, মোরগের আর হাঁস আর বোনের দুইজনের কাছে দুজনে চলে গেল। এমনি আমার গাড়িতে দেখো বোতল আছে, নিয়ে আসতো। পানি খাওয়ার বোতল, পানির বোতল আছে, নিয়ে আসতো। 2 লিটার বোতল আছে, নিয়ে আসতো। চালটা ভাজা হচ্ছে দেখেন সবাই। আর এখানে আমরা সবাই মিলে আছি মজা করার জন্য। এখানে আমাদের সবাই আছে, আঙ্কেলেরা, তারপরে ছোট ভাই আছে। হ্যাঁ, এখানে এখন চালটা গরম করা হচ্ছে। করে দাও, ময়লা এনে ধুসা করে দাও। এখানে সব সময় ছায়া থাকে। এই দেখেন কত কাজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, কাজ তো করতেইছেন। আমি কত ভালো মেয়ে দেখছেন। এটা দেয়া, এটা দে বালতি। এই রাসেল, তোমারে সবাই খুঁজে, ওই যে দেখো তো খুঁজে। এটা ধরো, দেখি তাড়াতাড়ি দেরি করে। ধরো, পানি দেন করে না। এটা আমার কাছে না। শিকার মতো আবার আছে, দেখো করে দেবা। পড়ো না, গরম কিন্তু সবকিছুই। এই মুসা, মুসা দিক দাও। মুসা ভিতরে খবর দাও। কোনটা কাকু যা। এই জলদি করো রাসেল, জলদি করো। ঘুরছে। বলবে না, পানি এত দিই। দিদি দাদা ধর ধর লাগবে। ধর লাগবে। তার মাপ নিলাম। আপনি সকালে আরে আমি কি করব? সাইকেল মানে ওইটা না, গরম পানি দাও, গরম পানি উঠাই দাও, গরম পানি উঠাই দাও। ওটা ঢাকা নামাও, ঢাকা নামায় ফেলো, নামায় গরম পানি উঠাই দাও। হাত দিয়ে ধরো, হ্যাঁ তো ওখানে ধরো, ওইখানে ধরো, ওইখানে ঠান্ডা আছে। হুজুর কাজ পারে না। লাগবে না, এটা লাগবে। হুজুর কাজ পারে এই এটা নারেক রাসেল, রাসেল এটা নাড়ো। গরম আছে এখানে। না।
দেখো বন্ধুরা, সুন্দর করে চাল দেওয়া হয়ে গেছে, এখন গোশটা দেওয়া হয়েছে মোটামুটি। এখনই পানি দিয়ে দেওয়া হবে, পানি দিলে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। হুজুর তো আছেই, কালকে বস্তা দেওয়া থেকে শুরু করে। হুজুর বস্তা দেওয়া থেকে শুরু করে আছেই তো সব জায়গায়। তবে সবাই একটা জিনিস দেখো, আমরা কিন্তু আশেপাশে সব জায়গায় রোদ্দুর একদম সেই লেভেলের, বাট আমরা যেখানে আছি এখানে কোনো রোদ্দুর নেই। বুদ্ধিটা পানি দিয়ে দাও, এখান থেকে পানি দাও, পানি দাও। এই যে পানি। আগা দিবে না। ওর মধ্যে চারটা তোলো। পানি দিয়ে দেওয়া হয়ে গেছে মোটামুটি, পানি আর দেওয়া লাগবে না। এটা পানি মেপে মেপে দেওয়া হয়েছে পানিটা। লিটারের বোতল না? হ্যাঁ, ভরে ভরে দাও। মক্কে সম্পূর্ণ বসলেন? হ্যাঁ। না না হয়েছে বাটা দিছ। একটু 19-20 কিছু হবে না। চার চার 8টা। 16 লিটার হলো নাকি? হ্যাঁ, 1 কেজি চালের জন্য কি 2 লিটার পানি? তাহলে 30 লিটার হবে না? ঠান্ডা পানি। কাপড়টা দিই হবে। আমাদের কাজ শেষ, এক পাতিল নামা দিলে হয়ে গেছে। মূলত রান্না করতে হলো গোশটাই, গোশটা রান্না করতে যতটুকু সময় লাগে। ওই বাবুর্চি পাই লিটার পানি দিতে বললো 30 কেজি 30 কেজি তাহলে 30 লিটার। কে কইছে? হ্যাঁ, ঢুকা গেল না? ও আর এইটার লগে যে পাত্র না, এই পাত্র তো বড়, এই পাত্রে যে হিটটা না, এই হিটেই রান্না হয়ে যায়। ওই আমরা যেটা দিই ওটার ডাবল না ওই সেই কথাই, আন্দির কথাই, ওই বড় পাত্রে রান্না করে আলু ভাজি খাওয়া যায় না। স্বাদ হয় না। আপনি ডেস্কের রান্না খান নাই, আলু ঘাটে খাইলে আপনি গোশের কথা ভুলে যাবেন। কখনোই না, আমি গোশ মনেই রাখবো যে এটা গোশ। স্বাদ হয় না? গরু তো করে যে আঙ্কেল আমার গরু দিয়েই তো রান্না হবে। আলুটা তো রান্না হবে গরু দিয়ে। না, এখন আর রান্না করে না, মানুষ ভুলে গেছে। আর তো করতোই, ভুলে গেছে। এখনকার আলু ঘাটে স্বাদ লাগবে না। না না, গত ডিসেম্বর তো আসলো, কেউ তো করেনি, তার মানে মানুষে ভুলে গেছে। করছে। মাছ দিয়ে, মাছ দিয়ে। মাছ দিয়ে করছে। তাহলে তো পানি আবার গরম করে রাখবেন।
দেখুন রাইসকে চাল বানানোর জন্য আমরা ঢেকে দিলাম। স্পেশাল রাঁধুনি আগত বরাম লন্ডন থেকে কেরোসিন স্পেশাল বিরিয়ানি রান্না করেছে মিশরের কুখ্যাত চাল দিয়ে কাশ্মীরের আপেল খ্যাত পেঁয়াজ দিয়ে রান্না করার প্রস্তুতি প্রায়। আপেল খ্যাত পেঁয়াজ। তো রান্না প্রায় শেষের দিকে। এখন আমরা অপেক্ষায় থাকি বাকি প্রসেসিংটুকু। সাহারা মরুভূমির বালি, তারপরে আপনার চিয়াশিস বিখ্যাত ঘাসের বীজ, সেগুলো সবই প্রসেসিং হয়ে গেছে। হ্যাঁ, মাটি তো এখানে আছেই। তারপরে এখানে পানি আছে স্পেশাল পুকুরের, কালার চেঞ্জ। তারপরে বাঁশের পাতা, বাঁশের ঝাড়ের সঙ্গে রান্না করতে, যাতে বাঁশের পাতা দিতে সমস্যা না হয়। বাকিটা প্রসেসিং কুকিং চলতেছে, আপনারা সঙ্গেই থাকুন। এইদিকে না বসলে ভালোই তো। সেটেল নাই, একটা বসছে একটা বসছে। কোথায় রাসেল দাও? হ্যাঁ বন্ধু, অল ফিটি করে ধরা খাওয়া গেছো ফিস খাজানদারি করে কি তুমি দেখাই দিচ্ছ নাকি? হ্যাঁ, দাও ওখানে দাও। আরে একটু গোস্ট দিয়ে দাও না। হ্যাঁ, গোস্ট দিয়ে দাও। আরেকটু দাও। আরে গাবলা ভরে দাও না। হ্যাঁ, গাবলা ভরে দাও। ভরে দাও। আরেক গামলা দিয়ে দাও। হ্যাঁ, ভরে দাও। বাসায় নিয়ে যান। চলো। আন্টি বেশি করে খায়েন, কম খায়েন না কিন্তু। এটা আপনি করেই বাড়ি, কিন্তু আপনি করেই বাসা কিন্তু। তখন কোল্ড ড্রিঙ্ক না দিব না, সমস্যা। এইখানে দাও, ওই পাশে দাও। হ্যাঁ, এখানে দাও রাসেল। না সবাইকে দাও। হ্যাঁ, আঙ্কেল তো আজকে সেই খাওয়ানো খাওয়াইছে। স্মৃতি তুলে রাখবো, সবাইকে তুলে রাখবো। পুরো বিশ্বের মানুষ দেখবে। হাই কে আসছে? কুকুর আসছে। হ্যাঁ, এটা কি হলো? আপনাকে দেওয়া হয়নি না? এটা হক নষ্ট করে দিচ্ছেন? ও আচ্ছা। এরকম ভালো।
তো সাদা ঢাক এই সাদা বলে জব করে একটা রক্তে লাল হয়ে আছে মুরগি যারা লাগে রাখুন দাও মামুনি লাগলে যাবে না বাবুল লাগবে পুজো ওখানে দিয়ে আসো দিলে রে তোমাকে তো ভয় কানার কাছে পুরা ওটা একজন না ধরতে চাল ফাস করে দিছিল এ তো খালি বালু ইটা কিভাবে সব বেরিয়ে গেছে ডাক্তার যাওয়া তো পাশে লাই পাশে দাও পাশে দাও হ্যাঁ দাও আসেন আসেন ওই পাশে বসেন ওই পাশে বসেন ওই পাশে দেন। চাষির বসেন যান ওই যে এখানে আছে দুজন ও ওখানে দিয়ে আসো মেরিনা খারাপ হলে দিয়া উনকে লাগাইতে ওই দিন তো খালি দিয়াটা দিলে হাতে ঝিয়ারিক দিয়াটা দিয়া পারলেই মনে করো আমাকে একটা প্লেট কমে যাবে ওইটাতে দাও ওখানে দাও লোক শেষ আঙ্কেল আর নাই আজকাবার আমদানি নেই